হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদের সাথে আজকে কথা বলতে আসলাম যে আমার ম্যাক্সিমাম স্টুডেন্টই আমাকে জিজ্ঞেস করে যে স্যার, পড়াশোনা আসলে কিভাবে শুরু করব? সামনে তো অ্যাডমিশন টেস্ট পরীক্ষা, কোথা থেকে পড়বো, কতটুকু পড়বো, কত ঘন্টা পড়বো, কতটুকু না পড়লেই নয়। তো আমি অনেক ক্যালকুলেশন করে দেখলাম যে এই ব্যাপারটা নিয়ে তোমাদের সাথে কথা বলা উচিত। সেজন্য আমি আজ চট করে তোমাদের সামনে চলে এলাম। তো আমি আজকে যেটা বলবো, তুমি যদি আহ আমার এই কথাগুলো শুধু একটা সপ্তাহ অনুসরণ করো, আমার এই দীর্ঘ 2011 সাল থেকে ইউসিতে ক্লাস নেওয়া শুরু হয়েছে, তো অনেক দিনই তো হয়ে গেল, প্রায় 14-15 বছর। এই অভিজ্ঞতার আলোকে বলি, তুমি নিজেই রিয়েলাইজ করতে পারবা তোমার সেলফ ডেভেলপমেন্ট কি পরিমাণ হচ্ছে, এবং তুমি নিজেই স্বপ্ন দেখতে শুরু করে দেবা। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে পড়াশোনা কোথা থেকে শুরু করবা, কবে থেকে শুরু করবা, কেন শুরু করবা, এই সকল প্রশ্নের উত্তর না দিয়ে আগে শুরু করে ফেলো। শুরু করলে 50% শেষ হয়ে যাবে। সবচেয়ে কঠিন কাজ পৃথিবীতে শুরু করা। তো পড়াশোনা শুরু করে দাও। এখন আমি বলি, গাধার মতো সারাদিন পড়ে আসলে লাভ নাই, তোমাকে টেকনিক্যালি পড়তে হবে। তার আগে আমি একটা কথা বলি। ধরো ঢাকা ইউনিভার্সিটির সিট কত? 1700 প্লাস মাইনাস সামথিং, 1700 প্লাস মাইনাস। জাহাঙ্গীরনগর কত? জাহাঙ্গীরনগর 780। এই গড়পড়তায় 2500 সিট। এই 2500 সিটের এগেনস্টে পরীক্ষা দেবে গড়পড়তায়, তুমি ধরে নাও 1.5 লাখ। 1.5 লাখ। তো তুমি একটা চিন্তা করো ভাই, 2500 সিটের এগেনস্টে পরীক্ষা দেবে 1.5 লক্ষ স্টুডেন্ট। এর মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টই কোয়ালিফাইড স্টুডেন্ট, রাইট? তো এর মধ্যে 2500-র মধ্যে, এই 1.5 লাখের মধ্যে 2500 হওয়া ব্যাপারটা অসম্ভব না? হ্যাঁ, অসম্ভব। তো তোমাকে মনে রাখতে হবে, অসম্ভব প্রাপ্তির জন্য অসম্ভব পরিশ্রম করতে হবে। অসম্ভব প্রাপ্তির জন্য সম্ভব পরিশ্রম করলে কখনো অসম্ভব প্রাপ্তি হবে না। সাপোজ তুমি যদি অ্যাজ ইউজুয়াল পড়াশোনা করো, অ্যাজ ইউজুয়াল মানে আমি তার আগে একটু বিটিভির কথা বলে নিই। আমরা ছোটবেলায় যখন বিটিভি দেখতাম, ব্যাপারটা এরকম হতো, বাংলাদেশের যে কোনো মুভি কতক্ষণ ভাই, 2 ঘন্টা, আড়াই ঘন্টার বেশি মনে হয় না। তো মনে আছে ফ্রাইডেতে, শুক্রবারে আমাদের বাংলাদেশে একটা মুভি হতো বিটিভিতে, আমাদের উঠানে টিভি জুড়ে দিত, আমরা সবাই উঠানে বসে পড়ে একসাথে মুভি দেখতাম। তো সেই মুভি দেখতে 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 শেষ হতো কখন? রাত 8:30টার খবরের পরে শেষ হতো জসিমের মারামারিতে ছবিটা শেষ হতো। তো দেখো, 2.5 ঘন্টার মুভি দেখতাম কয়েক ঘন্টা ধরে? 6 ঘন্টা ধরে। অ্যাকচুয়ালি কি আমরা মুভি দেখতাম না, কি দেখতাম? অ্যাড দেখতাম। তো এই অ্যাড দেখার ফলে হয়েছে কি, মানে অ্যাড এর মাঝে মাঝে আমরা মুভি দেখতাম। ঠিক আছে? তো যার ফলে হয়েছে বিটিভি কিন্তু এখন হারাই গেছে, এখন আর বিটিভি দেখে না। তো আমি যেটা বলতে চাচ্ছি, তোমার জীবন যদি তুমি বিটিভির সাথে কম্পেয়ার করো, যে তোমার নিত্য নতুন প্রত্যেক দিনের যে কাজ আমাদের থাকে, শিডিউল থাকে, জীবনটা না একটা জালের মতো। হ্যাঁ, যে তুমি যখন এই জালের মধ্যে নিজেকে পেঁচিয়ে ফেলবে না, দেখবা কাজ একটার পর একটা আসার তলে আছে। আজকে তোমার ফ্রেন্ডের বার্থডে, পরের দিন গার্লফ্রেন্ডের ভাইয়ের বার্থডে, তারপর দিন গার্লফ্রেন্ডের চাচার বার্থডে, হোয়াটএভার, এরকম হওয়ার তলেই থাকবে। তো মনে রাখতে হবে, পৃথিবীর সকল কাজ করার জন্য তুমি জন্মগ্রহণ করোনি। প্রত্যেকের কাজ করার জন্য কিছু কিছু লোক আছে, এই মাইন্ডসেট করতে হবে, মনে রাখতে হবে। একই সাথে ভালো ছাত্র, ভালো ভাই, ভালো সন্তান, ভালো প্রেমিক, এই সব কিছু হওয়া সম্ভব নয়। আমি বিশ্বাস করি, এজ এ স্টুডেন্ট তোমার প্রথম দায়িত্ব পড়াশোনা করা, দ্বিতীয় দায়িত্ব পড়াশোনা করা, তৃতীয় দায়িত্ব পড়াশোনা করা, ব্যাস এতটুকুই। তো এই যে অ্যাডমিশন টেস্টের ক্রুশিয়াল 2 মাস, এই 2 মাস পড়লেই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো। কিভাবে, সেটা নিয়ে আমি আজ কথা বলবো। তো এই 2 মাস না, নিজেকে আইসোলেট করে ফেলতে হবে। ভুলে যেতে হবে যে তোমার চারিপাশে, কিংবা আহ, তোমার সাথে অনেকের কানেকশন আছে, তোমার একটা সোসাইটি আছে, তোমার একটা সার্কেল আছে। এই সমস্ত জিনিস নিয়ে তুমি দৌড়াইতে পারবে না। রেসে তোমাকে একাকী দৌড়াতে হবে। তুমি এটা একটা রেস, তোমার সাথে এই 1.5 লক্ষ স্টুডেন্ট রেসে আছে, এখানে তুমি একটু ভুল করলে হাজার হাজার জনের পিছনে চলে যাবে। তো সেক্ষেত্রে তোমার যে কাজটা করতে হবে, প্রথম কাজ, ডিটারমাইন্ড হতে হবে যে না, সবাই পারলে আমি কেন পারবো না। এই 2500 চিন্তা না, এই 1.5 লাখের চিন্তা না, এগুলো মাথায় আনা যাবে না। এগুলো মাথায় আনা যাবে না। চিন্তা করতে হবে যে আমাকে ম্যাক্সিমাম মার্ক পেতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রিতে কত? 25। 4টা সাবজেক্টে 4 25 100। তোমাকে চিন্তা করতে হবে এই 100-র মধ্যে আমাকে 75 পেতেই হবে, এনি হাউ এনি কস্ট, সে যেভাবে হোক দুনিয়া উল্টে যাক। এর জন্য কি করতে হবে? সবাই তোমাকে বলবে 14 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা, হোয়াটএভার, অনেক পড়াশোনা করো। ভাই, এত পড়াশোনা করা যায় না সিস্টেমেটিক্যালি, উইদাউট ফরমালিন। ফরমালিন বাদে বলছি কেন? তুমি পড়তে বসলা, ঠাস করে তোমার ফোনে একটা এসএমএস আসলো, তোমার মাথার উপর টিং করে উঠলো, তখন ওই ফিজিক্সের রিয়াকশন, ফিজিক্সের থিওরি বুঝতে পারবে না, কেমিস্ট্রির রিয়াকশনও বুঝতে পারবে না। এই জন্য প্রথম কাজ, যখন পড়তে পারবা এনি টাইপ অফ ডিভাইস, তোমার টেবিল থেকে যোজন যোজন দূরে রাখতে হবে। মানে তোমাকে ডিস্টার্ব করে, যা দেখলে তোমার খারাপ লাগে,
যার চেহারা দেখলে তোমার খারাপ লাগে, যার কথা শুনলে তোমার খারাপ লাগে, এই সমস্ত মানুষের সংস্পর্শে কিংবা কোনো কিছুর সংস্পর্শে আসা যাবে না। নিজেকে টোটালি আইসোলেট করে ফেলতে হবে। এই একটা জিনিস চলে গেল। এখনো কাজের কথা। কাজের কথাটা এরকম, আমাকে প্রত্যেকদিন ফরমালিন বাদে 8 ঘন্টা পড়তে হবে ভাই। ফরমালিন মানে একদম পিওর 8 ঘন্টা, 8 ঘন্টার মধ্যে কোনো ভেজাল থাকবে না। 8 ঘন্টার বাদ বাকি যদি আমি সময় পাই, ততক্ষণ আমি কি করব, জব সলিউশন এক্স কোশ্চেন প্রশ্ন ব্যাংক যেটা থাকে, প্রশ্ন ব্যাংকটা আমি সলভ করব। প্রশ্ন ব্যাংক সলভ করবো কেন? প্রশ্ন ব্যাংক অন কাইন্ড অফ রিভিশন, মানে এটা তুমি যখন প্রশ্ন ব্যাংক সলভ করতেছো, যখন তুমি সাবজেক্ট ওয়াইজ পড়াশোনা করতেছো, তখন হচ্ছে কি, তখন কিন্তু আমি যখন শুধু কেমিস্ট্রি পড়ছি, কেমিস্ট্রি নিয়ে লেগে আছি, তখন কিন্তু আমার মাথায় ফিজিক্সের চিন্তা নাই। কিন্তু যখন আমি কোশ্চেন ব্যাংক সলভ করছি, দেখো এখন 5টা কেমিস্ট্রি সলভ করছি, থাপ করে আবার 3টে ফিজিক্স চলে আসতেছে, আবার 2টো ম্যাথ চলে আসছে, তোমার ব্রেন কিন্তু রিসাইকেল হচ্ছে। ঠিক আছে, মানে তোমার সবকিছু রিমাইন্ড হয়ে যাচ্ছে। এই জন্য প্রশ্ন ব্যাংকের বিকল্প কিছু নাই, এবং প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা প্রশ্ন ব্যাংক পড়তে হবে। তো আমি শুরু করবো কি দিয়ে? আসো প্রথমেই বলি, আমার প্রথম কাজ কি, একদম নিজেকে আইসোলেট করে ফেলা, রাইট। 2 নাম্বার কাজ কি, আমি প্রতিদিন কি করব, 4টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। হ্যাঁ, এই 4টা সাবজেক্ট 1.5 ঘন্টা করে পড়বো। কিভাবে পড়বো? আমি তোমরা তো কোথাও না কোথাও কোচিং করবে, কিংবা কোনো না কোনো স্যারের কাছে পড়বে, স্যার যেটা বলবে সেটা তো ওই যখন ক্লাস করো তখন লিখে রাখবা, বাসায় এসে সুন্দর করে একটু নোট করে ফেলো। মনে রেখো, একটা স্টুডেন্টের লাইফে তার নিজের তৈরি নোটের থেকে সহায়ক আর কিছুই হতে পারে না। সাপোজ 2 দিন পর তোমার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, তুমি কি রিভিশন দিবা? হাজার হাজার বই, তুমি এই বইয়ের একটু পড়ছো, ওই বইয়ের একটু পড়ছো, হ্যান একটু পড়ছো, কিছু রিভিশন দিতে পারবা? পারবা না ভাই। তখন পাগল হয়ে যাওয়া, প্রেসারে পাগল হয়ে যাওয়া। ওই সময় তোমার এই নোটটা তোমার যে সার্ভিস দেবে, অভাবনীয় সার্ভিস দেবে, যেটা তুমি চিন্তাও করতে পারছো না। তো কি করবা? প্রতিদিন ভাই, প্রতিদিন সাপোজ তুমি কেমিস্ট্রি নিয়ে বসছো, তো ওকে, কেমিস্ট্রি সাপোজ তুমি কি পড়লা, ফিডেল কাপ অ্যালকাইলেশন রিঅ্যাকশন পড়লা। তো ফিডেল কাপ অ্যালকাইলেশন রিঅ্যাকশনটা তুমি যতটুকু বুঝলা, বুঝার পর অতটুকু লিখলে। এইবার কি করলা, একই সাথে ফিডেল কাপ অ্যালকাইলেশন রিলেটেড আর কি রিঅ্যাকশন আছে, অ্যাসাইলেশন, এটাও পড়ে ফেললা। পড়ার পরে তোমার কাছে কি থাকবে, বাজারে যে কোনো একটা কোশ্চেন ব্যাংক থাকবে। এবার দেখলা ওই ফিডেল কাপ অ্যালকাইলেশন অ্যাসাইলেশন থেকে কোন কোশ্চেন গুলো আমার ঢাকা ইউনিভার্সিটি, বুয়েটে, মেডিকেল, জাহাঙ্গীরনগর কোথায় কোথায় আসছে, তুমি চট করে সেগুলো সলভ করে ফেললা। এবং একই সাথে একটা কাজ করলা, তোমার যেখানে তুমি নোট করছো ফিডেল কাপ অ্যালকাইলেশন রিঅ্যাকশন, ওর পাশে আস্তে করে পেজ নাম্বার গুলো লিখে রাখলা, যাতে ভবিষ্যতে যখন পড়ো তখন ওই কোশ্চেন গুলো তুমি ওই বই থেকে খুব দ্রুত সলভ করে ফেলতে পারো। এই ছিল গুলো কেমিস্ট্রির কথা। এইভাবে প্রত্যেকদিন 1.5 ঘন্টা কেমিস্ট্রি পড়লা। এরপর তুমি কি বললা, ফিজিক্সও সেম পড়লা। আর বায়োলজির একটা ম্যাজিক্যাল টিক্স আমি তোমাদেরকে বলি, বায়োলজিতে যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবা, তারা কি করবা, বায়োলজির বিগত 10 বছরের কোশ্চেন, সাপোজ কোষের পাওয়ার হাউস কাকে বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে বলা হয়, এই মাইটোকন্ড্রিয়া অমুক অধ্যায়ের এই লাইনে আছে, তুমি কি করলা, একটা কালি দিয়ে এই লাইনটাতে মার্ক করলা। এরপরে উপরের 2 লাইন মার্ক করলা, নিচের 2 লাইন মার্ক করলা, ব্যাস। তুমি বিশ্বাস করো ভাই, এর বাইরে থেকে কোশ্চেন কখনোই আসে না। এইভাবে যখন বিগত 10 বছরের কোশ্চেন তোমার সলভ হয়ে যাবে, 10 বছর না, তুমি 4 থেকে 5 বছরের কোশ্চেন সলভ করে দেখো, প্রত্যেকটা কোশ্চেন এই সমস্ত লাইনের মধ্যে থেকে আসে। বায়োলজিটা শেষ করে ফেললা। এভাবে প্রতিটা দিন ফরমালিন বাদে 8টা ঘন্টা পড়াশোনা করো। দেখো 2 মাস লাগবে না এই কোর্স শেষ হতে। 1 মাস পরে তুমি পড়ার কোনো কিছু পাবা না, কিছুই পাবা না। তখন তুমি রিভিশন দিবা, কোচিং এ পরীক্ষা দিবা। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কোচিং এর প্রতিটা পরীক্ষায় তোমাকে ভীষণ সিরিয়াস হয়ে দিতে হবে। তোমাকে চিন্তা করতে হবে, কোচিং এ যে পরীক্ষাটা দিচ্ছ, এটা ঢাকা ইউনিভার্সিটি কার্জন হলে বসে পরীক্ষা দিচ্ছ। এই মাইন্ডসেট নিয়ে, মানে একটা পরীক্ষা যদি তুমি অবহেলা করো, তোমার জীবন থেকে তুমি অনেক পিছনে চলে যাবা। মনে রাখবা, ভালো পরীক্ষা দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। তুমি যখন রুমে এমসিকিউ যখন দাগাবা, কোচিং থেকে ওয়েমার নিয়ে আসলা, নিয়ে এসে সেগুলো কি করলা, অনেকগুলো ফটোকপি করলা, ওয়েমার গুলো প্র্যাকটিস করলা, বেশি বেশি প্র্যাকটিস করলো ওয়েমার, যে কত দ্রুত তুমি বৃত্ত ভরাট করতে পারো। ঠিক আছে, রিটেনের জন্য কি করবা, ঢাকা ইউনিভার্সিটি 10 মার্কের রিটেন থাকে। রিটেনের জন্য তুমি কি করবা, আমাদের প্রিভিয়াস যে এমসিকিউ গুলো একটু কঠিন টাইপের হতো, ওইগুলো তুমি সলভ করলা, একটু নোট করলা। ইভেন বোর্ডের যে কোশ্চেন গুলো রিটেন মতো হতে পারে, তুমি দেখলেই বুঝতে পারবা। এর জন্য বাজার থেকে যে কোনো একটা রিটেনের গাইড কিনে নিবা, নিয়ে কোশ্চেন সম্পর্কে ধারণা নিবা, নিয়ে মেন বই থেকে কিংবা স্যারেরা যেটা পড়ায় সেই টপিকস গুলো একটু নোট করে পড়াশোনা শুরু করে দাও। যে কোশ্চেন না বোঝো, ইউটিউবে সার্চ দাও, সার্চ দিলে তো ক্লাস পেয়েই যাবা, কোন সমস্যার কথা। আমি এতটুকু বিশ্বাস রেখে বলতে পারি, যদি হৃদয়ে দৃঢ়তা থাকে, 2টো মাস শুধু নিজেকে দাও, নিজের জন্য এই 2টা মাস ব্যয় করো, আমার মনে হয় তোমাকে হারানো অসম্ভব। বিজয় তোমার আসবেই, দেখা হবে বিজয়, শুভকামনা রইল।